লাস্ট ব্লগে তো তোমরা দেখলে আমি দুপুর অবধি কী কী করলাম, সুদীপ তারা আসলো, ইনভাইট করলো, দেন তারপরে হঠাৎ করে আমার মনে হলো আজকেই আমি এখনই বেরোবো, কারণ আমি আজকে একটু ফাঁকা আছি। কোন দিন আমার শরীর খারাপ থাকে, কোন দিন কাজ থাকে, কোন দিন শ্যুট থাকে, তো মাকে বলেছি এখনই বেরোবো। মায়ের সাথে যাবো না বাবার সাথে যাবো এই প্ল্যান করতে করতে মাই বললো আমিই যাচ্ছি। তো আমি রেডি হয়ে গেছি অদ্ভুতভাবে সেজে গুজে, মুডটা আমার পট করে সুইং হয়ে গেল, আমি জানি না কেন। তার আগে অবধি কীরকম একটা ডিমোটিভেটেড লাগছিলো। এখন আমি বেরোচ্ছি, বাট এখন আমি কনফিউজড যে কোথায় যাব। তো দেখো আমি প্রথম থেকেই ৩টে অপশান রেখেছিলাম গিফটের ক্ষেত্রে। তো এখন যাচ্ছি সবথেকে আমার পছন্দের যে জিনিসটা আমি কিনবো ভেবেছিলাম সেটাই কেনার জন্য। তো কোনটা কিনেছি সেটা এই ব্লগে এখন দেখাবো না, তাহলে সে দেখে নেবে। বাট হ্যাঁ, কিনেছি ডেফিনেটলি, দ্যাটস ট্রু। এটা একটা গিফট হলো আপাতত, বাকি দেখা যাক কী হয়। তো খুব কনফিউজড ছিলাম, বেসিক্যালি অনলাইনে বেশ কিছু জিনিস পছন্দ হয়েছিল, বাট সেগুলোর না অ্যাকচুয়াল রিভিউ আমি কোথাও পাচ্ছিলাম না, মানে কাস্টমার রিভিউটা আমি প্রপারলি দেখতে পাচ্ছিলাম না। তো আনিয়ে যদি খারাপ হয় তখন খুব প্রবলেম হয়ে যাবে, রিটার্ন করে আবার নতুন প্রোডাক্ট আনতে টাইম থাকবে না আমার কাছে। দ্যাটস ওয়াই আমি শোরুমে চলে এসেছিলাম টাইটানের, বুঝতেই পারছো কেন। যাই হোক, ওখান থেকে বাড়ি আসার পথে দেখলাম আমাদের পাড়ায় যে সরস্বতী ঠাকুরটা হবে সেটার জন্য দারুণ সুন্দর প্যান্ডেলের আয়োজন করা হয়েছে, আর চারিদিক ঝকমকে ঝকমকে হয়ে আছে। খুব ভিড় ছিল রাস্তায়, বীভৎস জ্যাম ছিল। এনিওয়েজ এখন বাড়ি যাচ্ছি, কারণ আমাকে আরও একটা গিফট কিনতে আসতে হবে। বাট আমরা একটুখানি বাড়িতে বসে ডিসাইড করি কী নেওয়া যায়, তারপর আবার আসবো। তো বাড়ি চলে গেছিলাম, দেন আবার আসলাম। এসে আমি ভিআইপিতে এসেছিলাম বেসিক্যালি, বাট ওখানে এসে আমি যেরকম জিনিসগুলো চাইছিলাম সেরকম কিছু পেলাম না। তো এখন আমি ব্যাক করে চলে এসেছি আর একটা জায়গায়, সেখানে এসে বেশ কিছু জিনিস আমার দারুণ পছন্দ হয়েছে, সুপারব কালেকশন এবং ভীষণ ইউজফুল। তো সেখান থেকেই একটা আমি নিচ্ছি। আর আমার মা আমাকে একটা জিনিস আজকে স্পেশাল গিফট করলো, সেগুলো না আমি তোমাদেরকে অন্য একটা ব্লগে ইন্ডিভিজুয়ালি শেয়ার করব। বাড়ি এসে মা ঠাকুরকে সন্ধে দেখিয়েছিল, তো লাড্ডু প্রসাদ দিয়েছিল, যেটা আমি রাস্তা থেকে আসার সময় কিনে এনেছিলাম। তারপর আমার না ভীষণ খিদে পেয়ে গেছিলো, দুপুরবেলা আজকে লাঞ্চটা অনেক আগে করেছি। তো একটা ক্লজ এনেছিলাম, চিকেন ক্লজ, এটা খেতে তো ভীষণ চিজি আর ইয়াম্মি। তো ওটাই আমি খাচ্ছিলাম। আর একজনকে দেখো, এবার আবার মুখে করে এর প্লেটটাকে খাটের মধ্যে নিয়ে এসছে যে তুমি আমাকেও দাও। দেখো শুধু কাণ্ড, মানে ভাবতে পারছো ওরা নাকি কিছু বোঝে না। যাই হোক, তারপর লাস্টে ডিনার করেছিলাম, কিছু কাজকর্ম ছিল, আগামী দিনের প্ল্যান করছিলাম। শুধু এটাই মনে পড়ছিল গত বছর এই দিনটা আমি বিছানায় কাতরাচ্ছিলাম। তো এক এক বছর এক এক দিন এক এক রকম যাই, খারাপ ভালো মিশিয়েই দিন হয়, খারাপ ভালো মিশিয়েই মানুষও হয়। তো যাই হোক, চলো টাটা।